আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা অনেক অনেক ধন্যবাদ আমার লগে থাকার লাগে, আমার পাশে থাকার লাগে। সব সময় যে আমার এই সুন্দর সুন্দর কমেন্ট দিয়া অনুপ্রেরণা জাগান, আমার অনেক ভালো লাগে। তো আমার লগে থাকা বন্ধুরা, আজকে আমি মজাদার একটা টেস্টের রেসিপি নিয়ে এসেছি, কই মাছের দু পেঁয়াজা। আশা করি বন্ধুরা আপনার ভালো লাগবো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা আর আমার নতুন নতুন ভিডিওগুলো দেখবা সবসময়। তো বন্ধুরা, আমি আমার মাছগুলোরে সুন্দর করে ধুইয়া কাটতে নিছি, দেখতে পারা। তো আপনার পরিমাণ মতো সাইজটা দিবা। আমি কেন আস্তা ফুল কই মাছ রাখে লাইছি। তারপরে এখন আমি নিছি ধনিয়া পাউডার, নিছি আমি 1 টিস্পুন। হলুদ পাউডার দেবো আমি 1 টিস্পুন। আর এখন আমি দেবো মরিচের পাউডার, দেবো 1 টিস্পুন থেকে তোরা একটু কম দেবো। তো এখন আমি একটু তেল দেবো, 1 টেবিল স্পুন তেল দেবো আমি, যেটা আমরা নর্মাল কুকিং করার লাগে, রান্না করার লাগে যে তেলটা ইউজ করি, 1 টেবিল স্পুন পরিমাণ আমি তেলটা দিছি। তো আপনারা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবা। তো আমি সুন্দর করে মাছটারে ম্যারিনেট করছি, দেখুন ভালো করে মিক্স করে আমি 15 মিনিটস লাগে রাখে দিছিলাম। তো এখন আমি একটা ফ্রাই প্যান নিছি বন্ধুরা। তো ফ্রাই প্যান নিয়ে আমি আমার পরিমাণ মতো তেলটা দিছি। তো একটু বেশি তেল দিছি, কারণ হচ্ছে এই তেল দিয়ে আমি তরকারিটা রান্না করবো। মাছটা ফ্রাই করার যে তেলটা আমার অবশিষ্ট থাকবো, ও তেল দিয়ে আমি তরকারিটা রান্না করবো। তো আমি এখন মাছগুলারে তুললাম, কারণ বেশি বাঁচতাম নাই, হালকা একটু গোল্ডেন কালার হইলে পরে আমি মাছগুলারে তুলে নিব। কারণ বেশি বাজলে পরে মাছটা স্কিন শক্ত হয়ে যাব, আর দু পেঁয়াজাটা তেমন একটা বেশি ভালো লাগতো না। তো এখন দেখতে পারা আমি মাছগুলারে তুলিয়ে নিছি কি। তো আমার মাছগুলো কিন্তু এখন রেডি হয়ে গেছে। আমি এখন তরকারি রান্না করবো। তো পেঁয়াজাটা রান্না করবো, দেখবা আপনারা আমার লগে থাকা অবশ্যই ফুল ভিডিওটা দেখবা বন্ধুরা। তো আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে আমি তরকারি রান্না করতে, দেখতে পারা আমার লাগে কাঁচামরিচ, ধনিয়া পাতা, হলুদ পাউডার, মরিচের পাউডার আর ধনিয়া পাউডার, একটা বড় টমেটো। তো আপনারা টমেটোগুলো যদি ছোটো হয় অবশ্যই দুইটা ইউজ করতে পারবা। তরকারিটা খাইতে যেমন মজা, দেখতে কিন্তু ঠিক তেমনি সুন্দর। আশা করি বন্ধুরা আপনারা অনেক ভালো লাগবো। যদি একবার খান আমার মতো করে রান্না করা, অবশ্যই আপনারা ভালো লাগবো। তো একটা আমি ফ্রাই প্যান নিছি, নিয়ে আমার যে তেলটা আছিল মাছটা বাইজা এক্সট্রা অবশিষ্ট তেল, ও তেলটা কিন্তু আমি ইউজ করে লইলাম। তো আমি দেখলাম যে আমার ও তেলেও এনাফ, এক্সট্রা তেল এড করা লাগতো না। তো আপনারা যদি আর তেল এড করা লাগে অবশ্যই তোরা এড করতে পারবা। তবে সেম ও মানে মাছটা ফ্রাই করার পরে যে তেলটা, ও তেল দিয়ে রান্না হলে কিন্তু তরকারিটা অনেক মজা হয়। তো আমি পেঁয়াজটার একটু নাইরা দিলাম, দেন আমি পরিমাণ মতো টেস্ট অনুযায়ী লবণটা দিব। আপনার টেস্ট অনুযায়ী লবণটা দিবা। তো আমার পেঁয়াজটা যে সময় ভাজা হয়ে গেছে, তখন আমি স্পাইসগুলো দিব। 1 টেবিল স্পুন হলুদের পাউডার, 1 টেবিল স্পুন দিব আমি ধনিয়া পাউডার, দেন আমি মরিচের পাউডার দিব 1 টেবিল স্পুন থেকে আমি তোরা একটু বেশি দিব, কারণ আপনার পরিমাণটা বুঝে দিবা। আমি
জাল একটু পছন্দ করি। তারপরে দু পেঁয়াজের মাঝে জাল একটু কইলে আসলে তার খাইতে অনেক ভালো লাগে, মজা লাগে। তো আমি জালটা একটু বেশি দিছি। আপনারা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবা। তো আমি স্পাইসটারে একটু সুন্দর করে ভাজমু, যাতে কাঁচা গন্ধটা থাকে না। আর স্পাইস যদি সুন্দর করে ভাজা হয় তরকারিটা কিন্তু অনেক মজা হয়। তো সুন্দর করে ভাজার পরে আমি কিন্তু কাঁচামরিচগুলো দিলাম এখন। তো একটু নাইরা দিলাম, কয়েকটা কাঁচামরিচে ফালি করে আমি খেটে দিলাইছি, মাঝখানে দিয়ে খেটে দিছি। তো সুন্দর করে নাইরা দিলাম। তারপরে আমি টমেটোটা দিলাম। টমেটো দেওয়ার পরে দেখতে পারে আমার মানে স্পাইসগুলো কতক্ষণ ভাজা হয়েছে। আমি 5 মিনিট পরে আমি মাছটা দিলাইছি। তো মাছগুলো দেওয়ার পরে আমি থোড়া পানি দিমু, দিয়া তারপরে আমি নাড়িয়া দিমু। আমি পানি দিছি, এখন নাড়িয়া দিলাম। দেখতে পারা বন্ধুরা, আশা করি আপনারা ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা। আর বন্ধুরা দেখো এখন আমি একটু নাড়িয়া দিয়া সুন্দর করে আমি একটা ঢাকনা দিয়া ঢাকা দিলাম। আর এখন যদি আমি সুন্দর করে নাড়িয়া না দিই তাইলে কিন্তু মাছগুলার ভিতরে স্পাইসগুলো ঢুকতো নাই, মশলাটা ঢুকতো নাই। তো একটা আমি ঢাকনা দিয়ে ঢাকা দিলাইছি। তো 10 মিনিট পরে আমি দেখা ঢাকনাটা তুলিয়া যাচ্ছে যে আমার তরকারিটা অলরেডি ডান, অনেক সুন্দর করে চারিদিকে ববল উঠছে, খুব সুন্দর করে একটা কালার আইছে। দেখতে যেমন সুন্দর লাগে, খাইতেও ঠিক তেমনি অনেক মজার হয়েছে তরকারিটা। আসলে আমি এখন ধনিয়া পাতাটা দিলাইছি। তো সব কিছু আপনারা পরিমাণ মতো দিবা, টেস্ট অনুযায়ী দিবা। আমি আমার সব কিছু টেস্ট অনুযায়ী দিছি। তো বন্ধুরা দেখতে পারা আমার তরকারিটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। অনেক সুন্দর আর অনেক মজার একটা রেসিপি। যদি খাইন তাইলে কিন্তু বুঝতে পারবা তরকারিটা আসলে কতটা মজার আর কতটা ইয়ামি একটা রেসিপি। তো যে আপু ভাইয়ারা আমারে বন্ধু করছেন, থ্যাংক ইউ সো মাচ। যারা আমারে সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলটার লোকে আছেন সবসময়, সবাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার বন্ধু হয়েছেন না, প্লিজ ওই যাইবা, আমার লোকে থাকবা, পাশে থাকবা। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই।